আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আতাউর রহমান আরমান বলছি স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউট থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজ একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা যারা বাংলায় টাইপিং করতে সমস্যা করছেন বা দেখা যাচ্ছে যে অভ্রতে কিভাবে টাইপিং করবেন সেটা জানেন না, কিংবা দেখা যাচ্ছে যে অভ্র ছাড়াও অভ্রর বিকল্প হিসেবে যে আমরা অনলাইন থেকে টাইপিং করতে পারি সে বিষয়টা আজকে আমরা শিখব। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা ইউনিকোডের মাধ্যমে টাইপিং করার পরে, মানে অভ্র অথবা দেখা যাচ্ছে যে অনলাইনে টাইপিং করার পরে দেখা যাচ্ছে যে এটাকে আমরা যখন বিজয়তে কিভাবে কনভার্ট করব এই বিষয়গুলো আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো চলুন আগে আমরা অভ্রটা ইনস্টল করি। আজকে এখন দেখব কিভাবে অভ্রটা ইনস্টল করা যায়। একেবারে সহজ। আমি অভ্র সফটওয়্যারের লিংকটা, ডাউনলোড লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন, এখানে আমার অভ্রটা আপনার রা ফাইল জিপ করা আছে। তো এটা যদি আপনার যদি আনজিপ করতে হয় তাহলে আপনাদেরকে একটা রা সফটওয়্যার লাগবে, এটা আমি আপনাদের লিংকে দিয়ে দিব। এটা ইনস্টল করার পরে দেন এটাকে আপনারা এটাকে আনজিপ করতে পারবেন। তো আসুন এটা আমরা কিভাবে আনজিপ করব। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে যাব, গিয়ে এরপর দেখবেন যে এক্সট্রাক্ট টু, এই যে শেষের যে অপশনটা, এখানে আরো কিছু অপশন থাকে। তো এই যে এক্সট্রাক্ট টু এই অপশনটা ক্লিক করলে আমার এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং একটা ফোল্ডারে এটা চলে আসবে। এই যে অলরেডি একটা ফোল্ডারের ভিতরে চলে আসছে এক্সট্রাক্ট হয়ে। তো চলুন এটাকে ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন সফটওয়্যারগুলো ইনস্টল করব, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত গুরুত্বপূর্ণভাবে যেটা করতে হয়, যেমন ইন্টারনেট অফ রাখতে হয়। অনেক ক্ষেত্রে অনেক সফটওয়্যারের ক্ষেত্রে আমাদেরকে আপনার উইন্ডোজের যেই সিকিউরিটি ডিফেন্ডারটা অফ রাখতে হয়। তো আপাতত আমাদের অভ্রের জন্য উইন্ডোজ সিকিউরিটি ডিফেন্ডারটা অফ করা লাগবে না, আমরা শুধু ইন্টারনেট অফ করে নিলাম। যদিও এটা ফ্রি সফটওয়্যার, ওপেন সোর্স, সবাই এটা ব্যবহার করতে পারবে। তো চলুন এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট কি করব, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আমাদেরকে যে এগ্রিমেন্ট লাইসেন্সটা আছে সেটা আমাদেরকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তারপর সেটা কি আমরা নেক্সট করলাম, নেক্সট করলাম। এরপরে কি নেক্সট, জাস্ট আমরা এইভাবে নেক্সট করতে থাকবো, একেবারে সিম্পল, খুব সহজ। হ্যাঁ, এরপর ইনস্টল দিব, এটা ইনস্টল হয়ে যাবে। তো দেখলেন খুব সহজে আমরা কিভাবে অভ্রটা ইনস্টল করলাম। হ্যাঁ, এটার ডাউনলোডের কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন এটা আমি কোথায় ডাউনলোড করবেন আমি লিংকটা দিয়ে দিব, আপনারা লিংকটা থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ডাউনলোডটা প্রসেসিং এ আছে। হ্যাঁ, আমরা ইয়েস রিস্টার্টটা কমপ্লিট, এটা না, আমরা রিস্টার্টটা পরে করব। নো, আই উইল রিস্টার্ট দ্য কম্পিউটার লেটার, ফিনিশ দিয়ে দিলাম। অলরেডি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এবার আসুন আমরা কিভাবে অভ্রটা নিয়ে কাজ করব। আমি অলরেডি আপনার একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। এই ওয়ার্ড ফাইলের ভিতরে আমরা অভ্রটা দিয়ে টাইপ করব। তো এখানে একটা মজার জিনিস বলে রাখি, অভ্র একেবারেই খুব সহজ। আগে আমরা অভ্রটা অন করতে হবে। অভ্রটা অন করার পরে আমরা অভ্র, এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে AVRO দিলে আমাদের অভ্রর ইয়েটা চলে আসবে। এই যে অ্যাপস, এটা কি করলাম, এটাকে এখন আমরা জাস্ট অ্যাক্টিভ করলাম। ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেশন প্রয়োজন ছিল। এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন উপরে আমাদের অভ্রর টুলসটা সামনে চলে এসেছে। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে মিনিমাইজ দ্য অভ্র, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এই যে জাম্প টু দ্য সিস্টেম ট্রে, সিস্টেম ট্রেতে নিয়ে রাখলাম, আমাদের এখানে জায়গাটা পাওয়া যাবে। তো এখানে আবার ক্লিক করলে কিন্তু এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে ক্লিক করলে এই যে ইয়েতে চলে গেছে, ট্রেতে চলে গেছে। এখন আসুন আমরা অভ্রটা কিভাবে ইয়ে করব। অভ্রতে বাংলা টাইপ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অভ্রটা সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আমাদের কিবোর্ডের ফাংশন 12 বাটনটা চাপ দিতে হবে। চাপ দিলে তখন আমাদের অভ্রর যে কিবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে, অভ্র লেখার উপযোগী হয়ে যাবে। এখন আসুন আমাদের অভ্রতে যে আমাদের সব সময় যে আমরা যে সমস্যাগুলো করি, বিশেষ করে যুক্ত বর্ণগুলো লিখতে, আসুন আমরা দেখি কিভাবে যুক্ত বর্ণগুলো খুব সহজে লেখা যায়। যেমন আমি দেখাবো LOKKHIPUR, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর দেখেন এখানে কিন্তু দুইটা সাজেশন দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের যখন আমরা লিখবো তখন কিন্তু যে আমাদের যে সাজেশন, সেই সাজেশন থেকে আমাদের সঠিক বানানটা আমরা সিলেক্ট করে আমরা এন্টার দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। এরপর যেমন নারায়ণগঞ্জ, NARAYNGONJ। এখন দেখেন একসাথে লিখতে গেলে কিন্তু আপনার কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, সেক্ষেত্রে আপনার আমরা কিছু যেমন যুক্ত বর্ণের আগে লেখাটা লিখে এরপর স্পেস দিয়ে আমরা যুক্ত বর্ণটা আলাদাভাবে লিখি, যেমন GONJ, গঞ্জ, ঠিক আছে।
এখন এই জিনিসটাকে আমরা যুক্ত করে দিলেই হয়ে গেল। এরপর যেমন ব্রাহ্মণবাড়িয়া, BRAMON, ব্রাহ্মণ, BARIY, ব্রাহ্মণবাড়িয়া। এখানে দেখা যাচ্ছে দুইটা সাজেশন আসছে, এখান থেকে যে জিনিসটা আমাদের সঠিক বানান সেটা আমরা সিলেক্ট করে এন্টার দিব। লেখা যেমন স্বাধীনতা, SHADHINOT, স্বাধীনতা। স্বাধীনতার মধ্যে কিন্তু অনেক 4টা সাজেশন আসছে, সেটার মধ্যে আমাদের যেটা সঠিক সেটা আমরা নিব। এরপর আসেন আরেকটা বানান আমাদের জন্য ব্যাকরণ, BAKORON, ব্যাকরণ। ব্যাকরণ দেখা যাচ্ছে যে এখানে তাও এখানে আমাদেরকে দুইটা আসছে, দুইটার মধ্যে আমাদের যেটা সঠিক আমরা সেটা কি সিলেক্ট করব। যেমন সংবিধান, SHON, BHIDHAN, সংবিধান, এখানে কিন্তু আসে নাই। এইখানে আমাদেরকে আবার বলছি SON, সং, BIDHAN, সংবিধান। এখন দেখেন কিভাবে লিখছি। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু আপনারা যখন লিখবেন, লেখার ক্ষেত্রে আপনারা একটু অ্যানালাইজ করবেন যে আসলে, বা আপনারা একটু নিজেরা একটু চিন্তা করবেন যে কোনটার সাথে বানানটা আসে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে যে আমরা গুগলের মাধ্যমে আমরা বাংলা লিখবো, যাতে দেখা যাচ্ছে অপ্র নাই আমাদেরকে দেখা যাচ্ছে যে কম্পিউটারে লিখতে হয়, লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমরা অব্রতে অনেক সময় অব্র সফটওয়্যার না থাকলে দেখা যাচ্ছে এর বিকল্প হিসেবে ইনস্ট্যান্ট আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে লিখতে পারি। এবার চলেন আমরা আমার এখানে গুগলটা অলরেডি আমি অন করা আছে, আমি এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু এখানে যে বাম পাশে যে প্যানেলে কিন্তু আমরা কিন্তু লিখবো, আর ডান পাশে কিন্তু সেটা কিন্তু কি ট্রান্সলেট হবে। তো আমাদেরকে এখানে অবশ্যই ভাষাটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা এখন বাংলাতে লিখবো, সেক্ষেত্রে আমরা বাংলা অবশ্যই সিলেক্ট করব। আর একটা জিনিস আপনার সিলেক্ট করার পরে এরপরে আপনি লিখেন AMAR, আমার, SONAR, সোনার, BANGLA, বাংলা, আমি, TOMAY, তোমায়, VALO, ভালো, VASI, ভাষী। আরেকটা বিষয় আপনাদের কাজে লাগবে আশা করি, আমাদের যারা আসলে ইংলিশ বুঝতে একটু সমস্যা হয় বা ইংলিশ কম বুঝি বা দেখা যাচ্ছে ইংলিশে কোনো কিছু লিখতে চাই, তার একটা বিষয়, মানে আপনারা ইন্টারনেট থাকলে একেবারে সরাসরি গুগল ট্রান্সলেটে চলে আসবেন। এখানে বাম পাশের প্যানেলে আপনারা বাংলা সিলেক্ট করবেন, ডান পাশে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি বাম পাশে যেটা লিখবেন সেটা দেখাচ্ছে আমাদের এখানে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবে, একেবারে সহজ। তো আমরা এটা জিনিস শিখলাম। আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা ট্রিক্স, যারা দেখাচ্ছে যে লিখতে সমস্যা হচ্ছে, আপনারা বললেও কিন্তু এই জিনিসটা গুগল কিন্তু লিখে দিবে, এটা একটা মজার একটা বিষয়। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন নিচে বাম পাশে টার্ন অন ভয়েস ইনপুট, এখানে আমি ক্লিক করলাম, অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পরে আমি এখানে স্পিক নাও বললাম। হ্যাঁ, দেখেন আমি কিন্তু যা বলছি তা সে লিখে দিচ্ছে। এখন একটা জিনিস হচ্ছে যে আপনি খুব দ্রুত বললে কিন্তু গুগল লিখতে পারবে না, আপনি আস্তে আস্তে বলতে হবে, তাহলে কিন্তু গুগল লিখতে পারবে। ঠিক আছে, আমার যে কথাগুলো আমি বলছি তা গুগল লিখছে। আবার আমি এটা কেটে দিচ্ছি, আমি আবার নতুন করে এটাকে অ্যাক্টিভ করছি। এবার এখানে অ্যাক্টিভ করলাম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ঠিক আছে, আমার হয়তো দেখা যাচ্ছে যে জাতিসংগীতটা পুরোপুরি মুখস্থ নাই, নাহলে বলতাম, এখানে একটু ভুল আছে হয়তো বা। তো ধন্যবাদ সবাইকে, এই জিনিসটা আপনারা আশা করি খুব কাজে লাগবে আপনাদের। এখানে যা বলবেন গুগলে তা খুব সহজেই আপনাদেরকে লিখে দিবে, আপনাদেরকে লেখার কিবোর্ডে কষ্ট করে টাইপ করা লাগবে না, জাস্ট আপনারা মাইক্রোফোন থাকলেই বলবেন, এটা দেখাচ্ছে যে গুগল খুব সহজে আপনাদেরকে লিখে দিবে। তো এই জিনিসটা আমরা আশা করি ক্লিয়ার। তো চলুন এরপরে আরেকটা ট্রিক্স, যেমন এই যে আমরা গুগলে যা লিখছি বা ইয়েতে যা লিখছি, এগুলো কিন্তু ইউনিকোড। এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিন্তু দেখাচ্ছে যে বিজয়তে কনভার্ট করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, বিজয় কনভার্টারে একটা ইয়ে আছে, অনলাইনে সার্ভিস আছে, যেমন বাংলা কনভার্টার ORG, এরকম আপনার যদি ইউনিকোড থেকে বিজয় কনভার্টার এরকম একটা গুগলে সার্চ দেন, দেখবেন যে অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। তো আমার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যেটা হচ্ছে বাংলা কনভার্টার। আপনারা এখানে যেতে পারেন, এখানে গিয়ে আপনি লেখাটা লিখেন, ইউনিকোডটা নিচে দেখেন ইউনিকোড থেকে বিজয়, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে কিছু ফন্ট টুকটাক ভেঙে আসবে, হ্যাঁ, আপনারা এগুলো একটু নিজেরা এডিট করে নেবেন কষ্ট করে। আবার আরেকটা জিনিস করতে পারেন যে বিজয় থেকে আপনারা ইউনিকোড করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেম, আপনি দেখা যাচ্ছে যে এটা আমরা কি করতে পারি,
এটাকে এখানে দেখেন অপশন আছে বিজয় টু ইউনিকোড। এখন যেহেতু এটা বিজয় হয়ে গেছে, বিজয়টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি বিজয় টু ইউনিকোড অপশনে গেলাম। হ্যাঁ, ইউনিকোড অপশনে গিয়ে এখানে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন, এখানে পেস্ট করলাম। এরপর হচ্ছে বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড ক্লিক করলাম। দেখেন খুব সুন্দরভাবে এখানে ইউনিকোডে চলে আসে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইউনিকোডের মাধ্যমে আমরা চাইলে গুগলে লিখতে পারি, বা গুগল ভয়েসের মাধ্যমে আমরা লেখাগুলো এখানে লিখতে পারি, বা দেখা যাচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে অব্রর মাধ্যমে লিখতে পারি। আবার দেখা যাচ্ছে যে ইউনিকোডের লেখাগুলোকে আমরা খুব সহজেই বিজয়তে কনভার্ট করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা খুব কাজে লাগবে এবং আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিবেন আমাদের চ্যানেলটি, যাতে করে পরবর্তী খুব আপনাদের প্রয়োজনীয় বা আপনাদের উপকার হয় এমন কোনো টিউটোরিয়াল নিয়ে আমরা আবার আসতে পারি। স্পার্কেল প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।